মার্কের পুরো প্রশ্নপত্র, যে প্রশ্নপত্র শুধু প্রশ্নপত্র নয়, এটা একটা নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা পরীক্ষার একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো, যেখানে পুরো এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন একদম সাজেস্টিভ দেওয়া আছে, যেগুলো করলে কিন্তু কমন পাবেই পাবে। এবং শুধু প্রশ্নপত্র নয়, প্রতিটা উত্তর কিন্তু দেওয়া আছে, কিছু প্রশ্নের উত্তর একদম পেজের লাস্টে দেওয়া আছে দাগ নাম্বার দিয়ে। তো দেখো, আমি এমসিকিউ এসিকিউর উত্তরগুলো এখন বলে দিচ্ছি, তারপর যে প্রশ্নগুলোর উত্তর এখানে লেখা নেই সেই প্রশ্নগুলোর উত্তর একদম লাস্টে লেখা আছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মিউকাস ক্ষরণকারী গ্রন্থিটির নাম ব্রুনার্স গ্রন্থি। তোমরা জানো এটা ডিওডি নামে থাকে। কোন শর্করার পরিপাকের প্রয়োজন হয় না? না একক শর্করা বা সরল শর্করা বা মনোসাকারাইডের পরিপাক প্রয়োজন হয় না। সাইট্রিক অ্যাসিড থেকে সিস অ্যাকোনাইটিক অ্যাসিড তৈরি কোন উৎসেচক কাজ করে? না অ্যাকোনাইটেজ। এটা টিসিএ চক্রের একটা প্রশ্ন কিন্তু। দেখো, প্রতি 100 মিলিলিটার রক্তে কতটা কোলেস্টেরল থাকে? না প্রতি 100 মিলিলিটার রক্তে 135 থেকে 180 মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। এবার দেখো, 1 ক্যালোরি সমান কত কিলোজুল? 4.184 কিলোজুল। ঘুমের সময় বিএমআর কতটা কম হয়? 5% কম হয়। ক্ষুদ্রান্তের ফ্যাট কণা শোষণের জন্য যে অণু উৎপন্ন হয় তার নাম হচ্ছে মিসেল। 6 থেকে 12 মাস প্রসূতি অবস্থায় একজন অল্প পরিশ্রম নারীর দৈনিক শক্তির প্রয়োজন 1900 প্লাস 520 কিলো ক্যালোরি। এইটা হচ্ছে বিটটা হচ্ছে ঠিক। মাতৃদুগ্ধের প্রধান প্রোটিন হলো কি? ল্যাক্টো অ্যালবুমিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শিশুর যকৃতে কোন উপাদান জমলে হিমোসিডারোসিস হয়? না লোহা বা আয়রন জমলে। উচ্চতন্তু সমৃদ্ধ খাদ্য কোন রোগে দেওয়া হয়? কোষ্ঠকাঠিন্য রোগে উচ্চতন্তু বা ফাইবার জাতীয় খাদ্য দেওয়া হয়। যেমন রেফ্রিজারেটর এবং হিমঘরে কোন জীবাণু খাদ্য নষ্ট করতে পারে? না সাইক্লোফিলিক ব্যাকটেরিয়া। এবার দেখো, প্রাণীজ খাদ্যের মধ্য দিয়ে যারা ডিম দুধ গ্রহণ করে তারা হলো ওভোল্যাক্টো ভেজিটেরিয়ান। এবার দেখো, কত বছরের মধ্যে শিশুদের কুয়াশিয়রকর দেখা যায়? 1 থেকে 4 বছরের মধ্যে। নিচের কোন সংস্থাটি রাষ্ট্রসংঘ অন্তর্গত নয়? আইসিএমআর। উচ্চতাপে মাছ মাংস ও ডিমের প্রোটিনের কি ক্ষতি হয়? না কঠিন হয়ে যায় ও সংকুচিত হয়। খাদ্যদ্রব্যের মান বজায় রাখার জন্য ভারত সরকার দ্বারা প্রবর্তিত সার্টিফিকেশনের মার্ক স্কিমটি হলো আগমার্ক বলা হয়। আগমার্ক। দৈনিক আমাদের কতটা আয়োডিনের প্রয়োজন? 150 মাইক্রোগ্রাম। এখানে মনে রাখবে মাইক্রোগ্রাম। 100 গ্রাম পাউরুটির শক্তি মূল্য কত? 245 কিলো ক্যালোরি। বিশ্ব পুষ্টি দিবস কবে পালিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় আসে। 16ই অক্টোবর বিশ্ব পুষ্টি দিবস। এবার দেখো, এসে কেউ উত্তর, কিছু উত্তর এখানে লেখা আছে, কিছু উত্তর একদম লাস্ট পেজে লেখা আছে। দেখো, রেগুলেটর বা নিয়ন্ত্রক এনজাইম কাকে বলে? এটা একটু দেখে নেবে। দুটি পিত্তরঞ্জকের নাম হলো বিলিরুবিন, বিলিভার্ডিন। পিএআর বলতে কি বোঝো? না ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেশিও, যেটার পুরো সংজ্ঞাটা দেওয়া আছে পরে। ডিঅ্যামাইলেশন বা অ্যামোনি হরণ কি? না অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামিনোমূলক অপসারণ, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনোমূলকটা যদি বেরিয়ে যায়। লালারসের জীবাণুনাশক এনজাইমের নাম কি? না লাইসোজাইম লালারসের মধ্যে থাকে। একজন প্রাপ্তবয়স্ক নারীর বিএমআর কত? 34 থেকে 36 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার প্রতি ঘন্টা। এই প্রত্যেকটা একক না থাকলে নাম্বার পাবে না। শিশুর উইনিং এর অর্থ কি? শিশুর উইনিং হচ্ছে মাতৃদুগ্ধের পরিপূরক হিসাবে বাইরের খাবারে অভ্যস্ত করানো, যাকে আমরা তোলা খাবার বলি, ঠিক আছে? এবার দেখো, পরিণত দুগ্ধ বলতে কি বোঝো? এর উত্তরটা পরে লেখা আছে। জিওআর এর সম্পূর্ণ রূপ কি? এর উত্তরও পরে লেখা আছে, তোমরা সেখান থেকে স্ক্রিনশট নেবে বা ভিডিওটা পজ করে দেখে নেবে। দীর্ঘস্থায়ী পেটের অসুখে কিরূপ খাদ্য দিতে হয়? না ব্যালেন্স ডায়েট দিতে হয়। খাদ্যের কটি বিভাগ থেকে খাদ্য নির্বাচন করা উচিত? 4টি বিভাগ থেকে। ডায়ালিসিস বলতে কি বোঝো? এটা একটু দেখে নেবে পরে। এবং ব্রাইন কি? না লবণ মিশ্রিত মাছের জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। এবার দেখো, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত দুটি রাসায়নিক বস্তুর নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট, আর একটা হচ্ছে পটাশিয়াম মেটাবাইসালফেট। এবার দেখো, রান্নাঘর সংলগ্ন সবজি বাগানের দুটি সুবিধা। এটা সহজ প্রশ্ন, দেখে নেবে। ইউনিসেফের পুরো কথাটি কি? এটা লেখা আছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি? না অপুষ্টি দূর করা এবং পুষ্টির মান উন্নত করা। খাদ্য সমীক্ষক দল কাদের নিয়ে গঠিত হয়? খাদ্য সমীক্ষক দল একজন ডায়েটিশিয়ান, দুজন মহিলা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর জন মহিলা লোকাল অ্যাসিস্ট্যান্ট, এদের নিয়ে সমীক্ষক দল হয়।
বায়োটিক পোটেনশিয়াল বা জৈব ক্ষমতা কাকে বলে, এর প্রশ্নের উত্তর পরে লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নেবে। ক্যারাটোম্যালাসিয়া কি না চোখের কর্নিয়া আবরণীর কোষগুলো বিনষ্ট হয় এবং চোখের মনি একটি সাদা আস্তরণে ঢাকা পড়ে যায়, একে ক্যারাটোম্যালেসিয়া বলা হয়। বা 100 গ্রাম ডিমে প্রোটিন ও ফ্যাটের পরিমাণ কত, না প্রোটিন থাকে 13.3 গ্রাম আর ফ্যাট থাকে 3 গ্রাম। ঠিক আছে, প্রোটিনটা এটা হবে। এবার সিডিপিওর সম্পূর্ণ রূপ কি, না চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এবার দেখো বড় প্রশ্ন তোমাদের 5টা করতে হবে, প্রত্যেকটা 7 নাম্বার, সেখানে ভাগ থাকবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমটা দেখো, পরিচক্র বলতে কি বোঝো? উৎসেচক ও সহ উৎসেচক সমেত প্রদাহ চিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বর্ণনা করো। গ্লাইকোলাইসিস শব্দচক্রের মাধ্যমে খুব ভালো করে ইম্পর্টেন্ট, আমি আগের সাজেশনেও দিয়েছি, এটা কিন্তু করবে। লালারসের উপাদানগুলো কার্বোহাইড্রেট পরিপাকে, এই দুটো খুব ভালো করে করবে বলে দিলাম। এবার দেখো এরকম একটা অঙ্ক থাকবে, এই অঙ্কটা দেখে নাও। এই অঙ্কটা কিন্তু, এরকম অঙ্ক কিন্তু তোমাকে করতেই হবে কিন্তু। গর্ভাবস্থায় পুষ্টি উপাদানের চাহিদা বৃদ্ধির কারণ কি? শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলো, খুব ইম্পর্টেন্ট। একটি পেপটিক আলসারে আক্রান্ত ব্যক্তির কারণ, লক্ষণ ও প্রয়োজনীয় খাদ্য তালিকা, একটা রোগের খাদ্য তালিকা করতে হবে কিন্তু, এটা তোমাকে খুব ইম্পর্টেন্ট। এবার দেখো জন্ডিস এবং ডায়াবেটিস পথ্য তালিকা করতে হবে তোমাকে, বা পথ্য প্রস্তুতির মূলনীতি করতে হবে। WHO ইউনিসেফের কর্মসূচিগুলো লিখো। ম্যারাসমাস কোয়াশেরকর পার্থক্য, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো।